হর হর মহাদেব। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আর আমিও ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। চলো বেশি কথা না বলে ব্লগটা শুরু করা যাক। তো বন্ধুরা, ব্রেকফাস্ট আগে করে নেই। এখানে দুধ রুটি আছে। তো বন্ধুরা, বেরিয়ে বললাম আমি একটু শোরুমে। কেন যাবো? আমার গাড়িটা কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল, থোড়াসা ক্র্যাশ করেছিল, এই যে একদম এই যে। তো সেটা ক্লেম করার জন্য যাচ্ছি। কোথায়? অবশ্যই তোমরা এই ব্লগের মাধ্যমে দেখতে পাবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি কিন্তু বাড়ির থেকে 2 কিলোমিটার দূরে আছি। তো এই গ্রামটা আমাদের বাড়ির পাশেই ঠিক। তো এখন আমরা যাব শোরুমে। তো শোরুমটা হলো বলরামপুরে। তো এইমাত্র আমরা শোরুমে চলে আসলাম, আর আমার পেপারসগুলো দিয়ে দিলাম। এখানে ভেরিফাই করতেছে। ভেরিফাই করা শেষ। এখন আমার গাড়িটাকে খুলবে। যে গাড়ির মাথাটা খুলতেছে এই দাদাটা। ইনি হলেন ফিটার, আর এদের সঙ্গে গেলে আমার খুব গল্প হয়। খুব ভালো, এরা খুব সুন্দর ব্যবহার আমার সঙ্গে করে। তো আমিও এদের সঙ্গে খুব গল্প করি। আর দেখো বন্ধুরা, আমার গাড়ির মাথাটা কেন খুলে খুলে রাখছে পার্টসগুলো। তো এইবার মাঠগার্ডটাও খুলবে। দেখতেই পাচ্ছ, মাঠগার্ডটাও খুলে নিল। এখন সবগুলো এখানে রেখে দেবে, কারণ এগুলো ফটোস করবে, ক্লেম করা তো লাগবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ গাড়ির অবস্থা একদম বাজে। আর এই দাদাটা ফটো ক্লিক করে নিল। তো এটা ক্লেমে দেখাবে, পাঠায় দিবে। ওটা শেষ। এখন মাথাটা লাগাই দেবে দাদাটা, এই দাদাটা। তো বন্ধুরা, ওইখান থেকে আমি বাড়ি চলে আসলাম। তারপরে এখন আমি এখানে চান করবো, একটু চান করে খাওয়া দাওয়া করব। A few minutes later. তো বন্ধুরা, বাড়ি এসে দেখলাম রান্না করেছে। তো এখানে আছে মাছ ঝোল, পাঁপড় ভাজা আছে, আর একটু হচ্ছে পটল আলু ঘন্ট। তো আমি যখনই ভাত খাই, ওই বেবিটা আমার এখানে আসবেই আসবে, প্রত্যেক দিন আসে। তো ওই জন্য আমি একটু মাছ ভাত মেখে ওকে দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, জীব সেবা মানে শিব সেবা। তো আমি এই পশুদেরকে খুব ভালোবাসি, তাই ওদেরকে একটু হলে আমি খাওয়াই। দেখো বন্ধুরা, ওর কি খিদা পেয়েছে। আর ও এমন অভ্যাস, ওর মাছ ভাত ছাড়াও খাইই না। এইরকম ওর অভ্যাসটা খুব বাজে অবস্থা, একদম আমার মতো। আমিও ওই রকম। তো বন্ধুরা, ওকে আমি খাইতে দিলাম। এরপরে আমিও খাইতেছি, কারণ খিদাও যা লেগেছে প্রচণ্ড। অনেক দূর থেকে আসলাম না, খুব পেটে চাপ দিয়েছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে কথা হচ্ছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে আমি বেরিয়ে গেলাম কোচবিহার দিকে। তো এখানে একটু কাজ আছে। আর বন্ধুরা, কাজ করার পর রাত্রি হয়ে গেল। এবার আমি বাড়ি যাব। আর এই সময় চলে এসছে বৃষ্টি বন্ধুরা। আর এই বৃষ্টির মধ্যে আমি এইখানটা দাঁড়াই আছি, একদম মদন মোহন বাড়ির পাশেই। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর পরবর্তী দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।